ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজে হুতি বিদ্রোহীদের চলমান হামলার কারণেই ইয়েমেনে বাহিনীটির উপর হামলা চালানো হয়েছে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের অর্থের জোরে হুতি দস্যুরা মার্কিন বিমান এবং আমাদের মিত্রদের উপর হামলা চালিয়েছে। হুতিদের দস্যুতা, নৃশংসতা, সন্ত্রাস শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতি ডেকে এনেছে এবং অসংখ্য জীবনকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। আমরা কোনোভাবেই এটা মেনে নেব না। আমরা আরও ভয়ঙ্কর মারণাস্ত্র প্রয়োগ করব। ইয়েমেনের রাজধানী সানা ও সাদা প্রদেশে যুক্তরাষ্ট্রে চালানো টানা হামলায় আরও ফুঁসে উঠেছে হুতি বাহিনী। মার্কিন হামলা করার জবাব দেওয়া হবে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জঘন্য আগ্রাসনের প্রতিফলন শনিবারের হামলা। যুক্তরাজ্য শনিবারের হামলায় অংশ না নিলেও যুক্তরাষ্ট্রকে বাকি সব রকম সহযোগিতা করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, ইরানের পররাষ্ট্র নীতি নিয়ে নাক গলানোর এখতিয়ার যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রকে বলবো, আপনারা ইয়েমেনবাসীকে হত্যা করা বন্ধ করুন। ইসরায়েলকে গণহত্যা ও সন্ত্রাস চালানোর সহায়তায় সমাপ্তি টানুন। ইরান সমর্থিত হুতি বাহিনী ইয়েমেনের সানা ও উত্তর পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করে, যদিও তাদের কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র বিরোধিতা করে হুতি বাহিনী। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপকূলে সেই জাহাজগুলোকে তারা হামলা চালায়, যেগুলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুক্তরাজ্য এবং এদের মিত্রদের। 2023 সালের নভেম্বর থেকে তারা ওই 3 দেশ ও তাদের মিত্রদের বাণিজ্যিক জাহাজগুলোতে মিসাইল ও ড্রোনের মাধ্যমে এবং জলপথে হামলা চালিয়ে আসছে। তবে নিজেদের বাণিজ্যিক জাহাজ রক্ষায় এখনও রণতরী পাঠায়নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুক্তরাজ্য ও তার মিত্ররা। এমন বাস্তবতায় বড় বড় জাহাজ কোম্পানিগুলো বিশ্বের 15% বাণিজ্যিক জাহাজ চলাচলকারী পথ লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে চলাচল করছে। শনিবারের হামলা পাল্টা হামলা পরিপ্রেক্ষিতেও উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। ট্রাম্প বলছে, হুতির ওপর নরকের আগুনের বৃষ্টি ঝরবে, যে আগুন বৃষ্টি হুতি কোনো দিন দেখেনি। আর হুতি বাহিনী বলছে, আমরা কোনোভাবেই জবাব না দিয়ে থাকব না এবং ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। হুতিকে সমর্থন করার জন্য ট্রাম্প মূলত ইরানকে দায়ী করছেন এবং এটাকে তিনি ভালো চোখে দেখছেন না। এক্ষেত্রে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুতি বাহিনীর বিরুদ্ধে কিছুই করেননি বলেও অভিযোগ করেন ট্রাম্প। আর শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুতির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা করেন। হুতি বাহিনীর বিরুদ্ধে এর আগেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথ হামলা চালিয়েছে। ইসরায়েলও আলাদাভাবে হামলা চালিয়েছে।